তুরস্কের ইজমির শহর তিন ফলের জন্য বিখ্যাত। এখানে তিন জায়তুন, এই গাছগুলো অনেক বেশি। জায়তুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা জায়তুনের গাছ। জায়তুন গাছগুলা অনেক দীর্ঘমেয়াদে দীর্ঘ জীবন হয় এগুলোর, 1000 বছর 100 বছর। এই যে জায়তুনের গাছ। এখানে যে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের উপর যত গাছ দেখতে পাচ্ছেন সবই জায়তুনের গাছ। তো জায়তুনের গাছগুলা এই যে দেখতে এরকম শতবর্ষী 1000 বর্ষী গাছ। গাছের গোড়ার দিকে তাকালে বোঝা যায় গাছের বয়স কিরকম। এই যে ক্ষয়ে গেছে, কিন্তু উপরে এই যে সতেজ তরুলতা, গাছের গোড়া এরকম হয়ে গেছে। এখানে আমাদের দেশে যেমন বিভিন্ন বাগান টাগান থাকে, এখানে যেরকম জায়তুনের বাগান সব। যেরকম ছোট ছোট গাছ, গাছ খুব বড় না, এরকম ছোট গাছ। উপরে যাই দেখি একটু। পাহাড়ি অঞ্চল, পাহাড়ের গা জুড়ে পুরোটাই যে গাছ লাগানো আছে, পাথর। আগে এগুলোতে বাড়ি ঘর হয়তো ছিল, এই যে দেওয়ালের কিছু ধ্বংসাবশেষের মতো দেখা যাচ্ছে। এই তো পাহাড়ের উপর দিকে এলাম একটু। এই যে গাছ দেখেন কিরকম, ওই যে উপরে পাহাড় চলে গেছে যতদূর, সবগুলাই জৈতুনের গাছ। গাছের দিকে তাকালে বয়স বোঝা যায় আসলে এটার। গাছ চিরে গেছে, ক্ষয়ে গেছে গোড়া, গোড়ার থেকে উপরের দিক বেশি মোটা। এই জায়তুন ফল এখন মোটামুটি পাড়ার সিজন হয়ে গেছে। জায়তুন দুই কালারের হয়, সবুজ আর কালো। এটা কালো জায়তুন। এই যে গাছ, আরো সামনে কিছু গাছ দেখায়। যে বাগান, অনেক সুন্দর বাগান মাশাআল্লাহ। এই যে ফলগুলো দেখা যাচ্ছে। কালো জায়তুন যতদূর চোখ যায় চলে গেছে বাগান, পাহাড় জুড়ে। এই গাছগুলো দেখেন কেমন। এই গাছটা দেখায় একটু, গাছের গোড়া কত পাতলা, কিন্তু উপর দিকে আস্তে আস্তে মোটা হয়ে গেছে। আবার উপর দিক ছোট, ঠিক একইভাবে এরকম চলে গেছে। অনেক পুরনো বাগান একটা। এই যে দেখেন গাছের গোড়া এরকম। আর ওই যে উপরে পাহাড়ের দিকে সব জায়তুন। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে এ পর্যন্ত।